দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি একে টিভির পর্দায়। আর আপনাদের সাথে রয়েছি আমি কে এম রুবেল। আমরা রয়েছি কিশোরগঞ্জের 250 বছর পুরনো প্রাচীনতম ঐতিহাসিক পাগলা মসজিদে। কিশোরগঞ্জ জেলার সদর উপজেলায় এই পাগলা মসজিদ অবস্থিত। আর সারাদিন এই কিশোরগঞ্জের পাগলা মসজিদের ঐতিহাসিক এবং ঐতিহ্য তুলে ধরব আপনাদের সাথে। বাংলাদেশের অন্যতম জেলা কিশোরগঞ্জ জেলা। হাওড় প্রাকৃতিক দর্শনীয় স্থান পাগলা মসজিদের পবিত্র স্থাপনার জন্য এই কিশোরগঞ্জ জেলা বিখ্যাত। কিশোরগঞ্জ জেলার অন্যতম পবিত্র স্থান পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্স। 250 বছরের পুরনো প্রাচীনতম এই পাগলা মসজিদ কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার হয়বতনগর হারুয়া এলাকায় নূরসন্ধ্যা নদীর তীরে 3 একর 88 শতাংশ জায়গায় অবস্থিত। বর্তমানে 3 তলা বিশিষ্ট পাগলা মসজিদের 10 তলা উঁচু সমান একটি মিনার, 4 তলা উঁচু সমান 3টি গম্বুজ, 5 তলা বিশিষ্ট একটি এতিমখানা, সে সাথে একটি খালি মাঠও রয়েছে। পাগলা মসজিদে মহিলাদের নামাজের জন্য রয়েছে বিশেষ স্থান। পাগলা মসজিদে একসাথে 40,000-এর অধিক মানুষ নামাজ আদায় করতে পারে। মূলত পাগলা মসজিদ বিপুল পরিমাণ টাকা বৈদেশিক মুদ্রা স্বর্ণরূপা দান হিসাবে পাওয়ার জন্য সর্বাধিক আলোচিত ও খ্যাতি অর্জন করেছে। এই মসজিদের নামকরণ করা হয় বীর ইসাখার পঞ্চম পুরুষ হয়বতনগর প্রতিষ্ঠাতা দেওয়ান জিলকাদর ওরফে জিলকদর পাগলার নামে এই পাগলা মসজিদের নামকরণ করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দেওয়ান জিলকাদর ওরফে জিলকাদর পাগলা 250 বছর আগে তিনি হয়বতনগরের হারুয়া এলাকায় নূরসন্ধ্যা নদীর তীরে এসে পাগলা বেশে আধ্যাত্মিক ভাবে নামাজ পড়তেন ও আল্লাহর অনুগত লাভের জন্য দিনরাত আল্লাহর ভক্ত ধ্যানে মগ্ন ছিলেন। স্থানীয় সূত্রে আরো জানা যায়, তিনি আত্মগোপনে চলে যান, পরে ফিরে আর আসেননি। তবে স্থানীয় এক খাদেমের দাবি, তিনি তার নিজ বাড়িতে মারা যান এবং পারিবারিক গোরস্থানে জিলকদর পাগলাকে দাফন করা হয়। করে গায়ে বয় নাই মারা গেছেন ঘোরা জমিদের বাড়ি থেকে তার এনে দাউন করা হয়েছে। এই কাছে এই যে বড় কয়বর দেখেন না, এই যে আরো পুরান বড় কয়বর আছে, এই কাছে আরো 4-5টা এরকম বড় কয়বর আসেন। এটা ভাঙিয়ে গেছিল গা, পরে এটা তারা নির্মাণ করে আবাদত করে রাখছে আর কি। জিলকদর পাগলা পারিবারিকভাবে জমিদার ও বংশধরীয় ছিলেন। তবে তিনি জমিদারি পছন্দ করতেন না বলে অর্থ সম্পদ ফেলে পাগল ভেসে নূরসন্ধ্যা নদীর তীরে গিয়ে আল্লাহর ইবাদত করতেন। এই পাগলা মসজিদে মানুষের মনস্কামনা পূর্ণ হয় বলে নানা রকম আশা নিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে এই পাগলা মসজিদে হাজার হাজার মানুষ জামায়াত করে থাকেন। এই পাগলা মসজিদে মানুষের মনস্কামনা পূর্ণ হয় বলেই নানা রকম আশা নিয়ে স্বপ্ন নিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে এই পাগলা মসজিদে হাজার হাজার মানুষ জামায়াত করেন। আরেকদিকে পাগলা মসজিদ থাকায় পুরো এলাকাবাসী বিভিন্নভাবে তাদের জীবন জীবিকা চালিয়ে যাচ্ছে নির্গুমভাবে। মানুষের মনস্কামনার জন্য এই মসজিদে যার যার মতো করে টাকা, বৈদেশিক মুদ্রা, স্বর্ণরূপা, গবাদি পশু দান করে থাকেন। পাগলা মসজিদের সংগ্রহিত অর্থ দিয়ে উক্ত জেলার এতিমখানার অসচ্ছল শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে, সে সাথে অসহায় রোগীদের সহযোগিতা করা হয়ে থাকে। কিশোরগঞ্জের বিখ্যাত এবং প্রখ্যাত 250 বছর পুরনো প্রাচীনতম মসজিদ, যাকে পাগলা মসজিদ বলা হয়। পাগলা মসজিদের বিষয়বস্তু কিছু ইতিহাস স্থানীয় কিছু বাসিন্দার কাছ থেকে, এখানে একজন দোকানি, তিনি এখানকার স্থানীয় বাসিন্দা, অনেক কিছু জানে, তার কাছ থেকে আমরা কিছু তথ্য জানার চেষ্টা করব।
পাগলা মসজিদে এত মানুষ আসে, প্রতি 4 মাস পর পর এত টাকা উঠে, মানুষ কেন আসে? মানুষ আসে মূলত হলো উনি আল্লাহর দেন খেলে মুগ্ধ ছিলেন, উনি আল্লাহকে পাইছে, উনির উছিলায় আল্লাহ তালা দেয়, যা চায় তাই পূরণ হয়। মানে সব কিছু দেওয়ার মালিক হলো উপরওয়ালা, তানি উলি উছিল্লা, তার উছিল্লায় অনেকের ব্যবসা করে, আমরা ব্যবসা করে খাইতে পারতেছি, ব্যবসা করতেছি। আমরা এখানে যেখানে দাঁড়ায় রয়েছি এখানে নদী ছিল, নদীর উপরে আছি। উনিও এখানে থাকতো, একা একাই আজান দিত, একা একাই নামাজ পড়তো, একা একাই সব কিছু করতো। এরপরে আল্লাহর উছিল্লায় তার সে আর একরকম ইয়ে হইলো, হওয়ার পরে সে হঠাৎ করে গায়েব হয়ে গেল। এই আমার জানা মতে আছে আর কি, এখানে অনেক কিছু আছে। উনি গায়েব হয়ে গেছেন। জি। তো ওনার এই যে পাগলা মসজিদ, পাগলা মসজিদ কেন বলে? পাগলা পাগলা মসজিদ ওর শব্দটা হতে হলো তার যে নাম, তার নামের করণ করে নাই, তার উছিল্লা যে পাগলা, পাগলাই করণ করছে, যার ফলে পাগলা মসজিদ অনুষ্ঠিত হয়েছে, এটা নদীর, স্থাপিত হয়েছে। নদীর উপর দাঁড়িয়ে আছে। জি জি। নদীটা আসলে কখন নদীটা খনন হয়েছে আপনার এই তো প্রায় 5 বছরের, 5-7 বছর আপনাদের হয়েছে। এখানে মানুষ কেমন হয়? মানুষ হয় যে প্রতি ভালো মানুষ হয়, জুম্মার মধ্যে মানুষ হয় প্রায় 20,000-এর মতো। আর এমনিতে প্রতি সপ্তাহে প্রতিদিন মনে করেন যে 400-500 লোকের। উনি, ওনার কবর কোথায়, বা উনি ওনার পারিবারিক গুরুস্থান আছে। উনি গায়েব হয়ে গেছে বললেন, আবার কবর কোথায়? কবর ওনার ইয়াতে তারা এলাকার যে বাসাদার বাড়িঘরের যে ভায়াচারি ছিল তার এটা উনি ইয়ে করছে আর কি, সমাধির সমাধি। হ্যাঁ তৈরি করছে। আমরা বিভিন্ন মাজারে গেলে দেখি যে সিজদা দেয়, বিভিন্ন ইয়া করে। এখানে কি এগুলো কি আছে কি? না, এখানে কোনো মাজার না, এখানে শুধু এতিমখানা আছে, নামাজ পড়ে অনেক প্রজাতির মানুষ, এই জাতির মানুষ এখানে আসে, আইসা ভক্তি টুক্তি করে আর মানত টানত করে চলে যায়। এই মসজিদের বিশেষত্ব কি? মানে মসজিদের বিশেষত্ব হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষত্ব হলো যা চায়, যে যা চায় মনের আশা মনের আকাঙ্ক্ষা পূরণ হয়, এটা হলো বিশেষ গুণ, যার ফলে মানুষের দান দক্ষিণাটা করে বেশি। 250 বছরের প্রাচীনতম এই পাগলা মসজিদ নূরসন্ধ্যা নদীর তীরে অবস্থিত। কোনো এক সময় নূরসন্ধ্যা নদীর তীরে এসে তার জমিদারি ফেলে তিনি আল্লাহ ভক্ত হয়ে আজ মুগ্ধ হয়ে পৃথিবীতে বাংলাদেশের একটি নামকরণ হয়েছেন পাগলা মসজিদ। পাগলা মসজিদে দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন নিয়তে বিভিন্ন আশায় মানুষ ভরপুর এবং জমায়েত করেন। কারো স্বপ্ন, কারো পূর্ণতা যেন এই পাগলা মসজিদে এসে আসলেই তাদের এই পূর্ণতা মিলে। প্রতি 4 মাস পর পর এই পাগলা মসজিদে টাকার অট্টালিকা ভাণ্ডার মুগ্ধ করে এবং চাঞ্চল্য সৃষ্টি করে পুরো দেশ জুড়ে। পাগলা মসজিদ থেকে KM রুবেল, কিশোরগঞ্জ।